আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে জাহেলি যুগে যে সময় নবুয়ত পান নাই, তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের একবার কেন্দ্রবিন্দুতে বসবাস করতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত নবুয়তের আগে কখনো একবারের জন্য শিরক করেন নাই। এমনকি ওই সময়ের ভিতরে একটা কবিরা গুনাহ করেন নাই। কিন্তু তিনি তখন নবী ছিলেন না, কিন্তু কোনো কবিরা গুনাহ করেন নাই। ওই জাহেলি যুগে একজনের মানে কতজন নারীর সাথে গমন করতে কোনো হিসাব ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকালটা সেই সমাজে অতিবাহিত হয়েছে, একজন নারীর দিকে তাকাইও দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারিত্রিক পবিত্রতা দান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত কবিরা গুনাহ, সগীরা গুনাহ থেকে পবিত্রতা দান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বংশীয় পবিত্রতা দান করছেন। বংশীয় পবিত্রতা, বংশীয় পবিত্রতা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মধ্যে যারা ছিলেন ওই যুগে যার সন্তান কোনো ব্যাপার ছিল না, মানে বিয়ে ছাড়াও সন্তান হতে পারতো, কোনো অসুবিধা ছিল না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে পূর্বপুরুষ যারা, এরা একজনও এরকম খারাপ চরিত্রের অধিকারী ছিলেন না। প্রত্যেকে সৎ জীবনযাপন করতেন, স্ত্রীর সাথে বংশ মর্যাদা রেখে জীবনযাপন করতেন। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্রতা দান করছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা ভিন্ন বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ভিন্ন বিষয়। কিন্তু সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুরে পাক, রাসূলে পাক বলে সম্বোধন করতেন না। কোনো হাদিসে আসে নাই সাহাবায়ে কেরাম বলছেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন। অর্থাৎ পাক শব্দটা আল্লাহর ক্ষেত্রে সাহাবায়ে কেরাম ব্যবহার করতেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর জিকির। আল্লাহ পবিত্র, মহাপবিত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা ভিন্ন দিকের পবিত্রতা। ওইটাকে সাহাবায়ে কেরাম আল্লাহকেও ফাক, রাসূলকেও ফাক, এরকম দেখবেন কোনো হাদিস পাইবেন না যেখানে সাহাবায়ে কেরাম ওই বাংলা অনুবাদ করার সময়, আমাদের বাংলাদেশে উর্দু অনুবাদ করার সময়, ফার্সি অনুবাদ করার সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলা বাংলা অনুবাদকেরা, উর্দু অনুবাদকেরা, ফার্সি অনুবাদকেরা লাগাইছে। আরবি ইবারত হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামিতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনছি। অর্থাৎ সাহাবায়ে কেরামরা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা ফাক শব্দ যোগ করে করে বলতেন না। আল্লাহর ক্ষেত্রে শুধু পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর ক্ষেত্রে পাক যোগ করতেন, আল্লাহ পাক, আল্লাহ পাক বলছেন। কিন্তু আমাদের উপমহাদেশে আল্লাহকেও পাক বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পাক বলা হয়।